সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, অটোমান ইতিহাসে উনি একজন গুরুত্বপূর্ণ চরিত্র। হ্যাঁ, উনি মনে করতেন উনি গোটা বিশ্বকে শাসন করবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, এটা হয়তো রহস্য সমাধানে সাহায্য করতে পারে। সুলতানের হাট সম্ভবত এখানে রয়েছে, ওটা হয়তো এখনো এখানেই আছে। আপনি হয়তো আসল সমাধিটাও পেয়ে গেছেন। এখন যেটা পেয়েছেন সেটা কি ম্যাপের সঙ্গে মিলছে? হ্যাঁ, মিলেছে 100%। আরে বাস, এখানে গোটা শহরটা রয়েছে। জায়গাটা একবার দেখুন। অসাধারণ। এই দেখুন, এক্সপেডিশন আননোনের শুটিং এর মধ্যে আমরা অসাধারণ কিছু আবিষ্কারের সাক্ষী থেকেছি, কিন্তু একটা হারিয়ে যাওয়া সমাধির সন্ধান খুব বেশি পাওয়া যায়নি। বিশেষ করে এমন সমাধি শোনা যায় যেখানে সুলতানের হার্ট এখনো জীবন্ত আছে। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের হারিয়ে যাওয়া সমাধি ইতিহাসের সবথেকে অদ্ভুত রহস্যগুলোর একটা। 16 শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের শাসক ছিলেন সুলেমান, আর উনি প্রায় সমগ্র ইউরোপ দখল করে নিয়েছিলেন। 1566-তে বর্তমান হাঙ্গেরিতে একটা মারাত্মক যুদ্ধের সময় সুলেমানের মৃত্যু হয়। একটা অদ্ভুত রীতি অনুযায়ী ওনার হার্ট দেহ থেকে বার করে একটা সোনার বাক্সে ভরে ওনার কমান্ড টেন্টের নিচে পুঁতে রাখা হয়। ওনার অনুগামীদের মতে সেই হৃদস্পন্দন এখনো চলছে, আবার তার স্বস্থানে ফিরে যাওয়ার অপেক্ষায়। সুলতানের সমাধির উপর টুরবেক নামের একটা গোটা শহর তৈরি হয়েছিল, কিন্তু শত্রু আক্রমণে শহরটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়, আর সুলেমানের হার্টের লোকেশনটাও হারিয়ে যায়। কয়েক বছর আগে আমি হাঙ্গেরিতে গেছিলাম কয়েকজন আর্কিওলজিস্টের সঙ্গে দেখা করতে, যারা হারিয়ে যাওয়া শহর টুরবেকের সন্ধান করছেন। আমরা ম্যাপ আর ক্লু অনুসরণ করে একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে মাটির নিচে একটা বিশাল ব্লক পেয়েছিলাম। আমরা ভাবছিলাম ওটা বোধহয় হারিয়ে যাওয়া শহরের অংশ। একটা মেজর আপডেট পাওয়া গেছে এখন। আমাদের প্রথম অভিযানটা একবার ফিরে দেখব, তারপর হাঙ্গেরিতে ওই সুড়ঙ্গের শেষে কি আছে সেটা জানার জন্য আমাদের নতুন এক্সপেডিশন শুরু করে দেব আমরা। সুলতানের হাতটা কোথায় রাখা আছে সেই জায়গাটা আমরা খোঁজার চেষ্টা করব। বেশ কয়েক বছর পর আমি সিগেটভারে ফিরে এসেছি। আগেরবার আমি যে ছোট ফাঁকা শহরটা এসেছিলাম, এটা এখন আর ঠিক সেই রকমটা নেই। শেষ যখন এখানে এসেছিলাম মনে হচ্ছিল আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু সময় অনেকটাই বদলেছে। গত 4 বছরে সুলতানের সমাধি উদ্ধার হওয়ার আশায় এই এক সময়ের ঘুমন্ত শহরে ঠিক যেন নতুন প্রাণ সঞ্চার হয়েছে। এটা অস্ট্রাম বা অবরোধের তারিখ। সিগেটভার দুর্গে বিশাল গেট টুগেদার হয়, যেখানে হাঙ্গেরিয়ানরা পুরনো দিনের স্মৃতিচারণ করে। অনেক পুরনো দিনের। অবরোধ সম্পর্কে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তার অন্যতম কারণ কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের উপরে ডক্টর টাপের কাজ। আমাদের প্রথম টিভি শো যথেষ্ট প্রভাব ফেলেছে। ওনারা আমাদের টিমের একটা ছবিও দুর্গের ভিতরে লাগিয়ে রেখেছেন। ধন্যবাদ সিগেটভার। ওনাদের আমার কাজ সম্ভবত ভালো লেগেছে, তাই আমাকে সম্মান জানাতে ওনারা আমাকে মারার ব্যবস্থা করেছে। প্রতি বছর এখানে সুলেমানের অটোমান আর্মি আর হাঙ্গেরিয়ান সেনার মধ্যে যুদ্ধের অভিনয় করা হয়, আর আমাকে বাছা হয়েছে অটোমান সেনা দলে। আর মনে রাখবেন, শেষ পর্যন্ত আমাদেরই হারতে হবে। সত্যি বলতে কি, এটা অনুষ্ঠানের অংশ ছিল না, আর আমি জানিও না যে আমার কাজটা এক্ষেত্রে ঠিক কি হতে চলেছে। আমি বলতে চাই আমি মারা যেতে চলেছি। ভাগ্য ভালো, আমি একজন সহকারী পেয়েছি। উনি আমাকে প্রয়োজনের সময় সাহায্য করবেন। এই তরোয়াল হাতে বর্ম পরা লোকটার সঙ্গে যুদ্ধ করতে হবে? হ্যাঁ, যুদ্ধ করবেন। আমার বর্ম কই? এই তো পড়ে আছেন। আরে এটা আবার কেমন বর্ম? কোথায় আমার সৈন্য সামন্তরা? তো এটাই আপনার বার্ড। এই মরেছে। এইসব পরেই আমি মরতে চললাম। ঠিক আছে, যুদ্ধ হবে। মনে হচ্ছে যেন সত্যিকারের যুদ্ধ। গোলাগুলি চলছে, তরোয়ালগুলো স্টিলের তৈরি। আজ কেউ ছাড় পাবে না। আমি নিশ্চিত ঘোড়া থেকে পড়ে লোকটা নির্ঘাত মারা গেছে। ও, ওই লোকটা দেখছি আমাকে দেখে একেবারে ক্ষেপে গেছে।
বীরের মতো মৃত্যুবরণ করবার পর আমি আবার পুনর্জন্ম লাভ করেছি আমার পুরনো রূপে। আমি একটা হাঙ্গেরিয়ান মোটরসাইকেল চেপে দুর্গ থেকে বেরিয়ে শহর ছাড়িয়ে চেনা আঙুর ক্ষেতের দিকে চলেছি। ওখানে আমার পুরনো বন্ধু আর্কিওলজিস্ট ডক্টর নরবার্ট প্যাপের সঙ্গে দেখা করতে। আরে ডক্টর প্যাপ, কেমন আছেন? হাই যশ, আবার দেখা হয়ে ভালো আমিও খুশি লাগলো। হলাম। আমি ফিরে এসেছি। আপনার মনে আছে বছর 4 আগে আপনি বলেছিলেন যে আপনারা 99% নিশ্চিত যে এটা টর্বেকেরই একটা অংশ। এখন কি মনে হচ্ছে? 100%। 100%? চলুন দেখাচ্ছি আপনাকে। আচ্ছা চলুন চলুন। ডক্টর প্যাপ আমাকে দেখালেন গত কয়েক বছরে ওনারা কি কি পেয়েছেন। এ তো ভাবা যাচ্ছে না। যশ, ওয়েলকাম টু টুরবেক। এই দেখুন, এখানে গোটা একটা শহর। এই জায়গাটা দেখুন, আমি তো ভাবতেই পাচ্ছি না। অসাধারণ। কংগ্রাচুলেশনস ডক্টর, সত্যি ধন্যবাদ। অবিশ্বাস্য। সত্যিই অসাধারণ। আমি শেষবার যখন এখানে এসেছিলাম চারিদিকে আঙুর ফুলেছিল, আঙুরের চাষ হতো, কিন্তু এই সাফল্যের স্বাদ যে কোনো ওয়াইনের থেকেও ভালো। এটাই হারিয়ে যাওয়া শহর টুরবেক, অতীতের ছায়া থেকে যেন উঠে এসেছে। যশ, এই ম্যাপটার কথা মনে আছে? নিশ্চয়ই আমার পরিষ্কার মনে আছে। এটা 1664-তে টুরবেক কেমন ছিল তার একটা ছবি। এখানে যা পেয়েছেন সেটা কি ম্যাপের সঙ্গে মিলছে? 100% মিলছে। আর এই নিখুঁত মানচিত্রের সাহায্য নিয়ে বৈজ্ঞানিকরা এই পুরো শহরের একটা 3D ডিজিটাল রিকনস্ট্রাকশন তৈরি করে ফেলেছেন। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আমরা এখন ঠিক এইখানটায় আছি। বেশ, আমরা এখানে। হ্যাঁ। মানে এই ম্যাপে যেটা দেখাচ্ছে সেটা হলো এই বিশাল গর্তটা, আর এই বিল্ডিংটা এখানে। তার মানে এখানে একটা বিল্ডিং ছিল। হ্যাঁ, এখানে চারপাশে বিল্ডিং ছিল। ভাবা যায় না। মানে আমরা এখন একটা কোর্টইয়ার্ডের মধ্যে রয়েছি। একদম। এনারা এখানে খনন কার্য করে যে চেম্বারগুলো পেয়েছেন সেটা সম্ভবত ডারভিশেস নামের ধর্মাবলম্বীদের মঠ ছিল। এটা এখানে তৈরি করা হয়েছিল কারণ সুলতানের হার্ট এখানে থাকার জন্য জায়গাটা তাদের কাছে পবিত্র ছিল। ও হ্যালো হ্যালো যশ। এই মঠে কাজ করছেন ডক্টর প্যাপের কলিগ, কেমন আছেন? আমার পুরনো বন্ধু এরিকা হান্স। আচ্ছা, এখানে এইটা মানে সত্যি এটা কি একটা মঠের দেওয়াল? আর আমাদের পিছনে এইগুলো কি? এটা ছিল একটা ধর্মস্থান। যে সমস্ত তীর্থযাত্রীরা এখানে আসতেন, এটা তাদের জন্য খোলা থাকতো। মানে এটাকে বলা যায় মোটেল বা ধর্মশালা। হ্যাঁ, ওটোম্যান ধর্মশালা, এটা তাই। পবিত্র অটোমান মোটেল। আচ্ছা, এটা হচ্ছে মঠ আর এইটা হলো গেস্ট হাউস। এখানে সব থেকে প্রোডাক্টিভ এরিয়া কোনটা? মানে কোথা থেকে আপনারা সব থেকে বেশি আর্টিফ্যাক্ট খুঁজে পেয়েছেন? যেমন ধরুন, আপনি যেখানে বসে আছেন, এখানে? আমরা এখানে অনেক কিছু পেয়েছি। বাহ, দারুণ। আমি কি সাহায্য করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে, চলুন কাজ শুরু করি। আসুন। টিমের অনুমতি নিয়ে আমি কাজ শুরু করলাম। টুরবেকের এই গুরুত্বপূর্ণ কাজে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা দেখা যায়। এরিকা, এখানে কিছু একটা আছে। এই যে এইখানে দেখতে পেয়েছেন? এই দেখুন, এটা কি একটা বাকল? হ্যাঁ, এটা কোনো ডারভিশের। এটা কোনো ডারভিশের বেল্টের বাকল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুবই স্পেশাল। একজন ডারভিশের বেল্টের বাকল। উনি এখানেই থাকতেন, হ্যাঁ এখানে। এই মঠে। ওয়াও, ভাবতেও অবাক লাগছে। আমরা আবার গহ্বরে ফিরে গেলাম, আর একটু পরেই এরিকাও কিছু একটা খুঁজে পেলেন। যশ, আমি এখানে কিছু পেয়েছি। কি পেয়েছেন আপনি? হুম, এরিকা জিনিসটাকে জল দিয়ে ধুলেন, কিছুটা সময় নিয়ে প্রায় 300 বছরের জমে থাকা মাটি পরিষ্কার করলেন। ওয়াও, ও, এইটা দেখুন একবার। এটা কোনো বন্দুকের নকশা। এই নকশাটা হয়তো কোনো ডারভিশ সন্ন্যাসীর রাইফেলে ছিল, অথবা এটা হয়তো কোনো অটোমান সৈন্যের, যে টুরবেকের সেই সমাধিটা পাহারা দিত। আমরা খোঁড়ার কাজ চালিয়ে গেলাম, আর নানা রকম জিনিস উঠে আসতে লাগলো, যার মধ্যে কিছু পুরনো হাড়ও পেয়েছি আমরা, যেগুলো রিক্রিয়েশনাল পারপাসে ব্যবহার করা হতো। এই দেখুন। এটা মনে হচ্ছে তো পুরনো ছক্কা। ওনারা হাড়ের ছক্কা নিয়ে খেলতেন। শকুনির পাশার কথা শুনে থাকবেন, এটা সেরকমই হাড়ের তৈরি ছক্কা। আরেকটা দুর্দান্ত অটোমান পেন্ডেন্ট। অসাধারণ। এটা কি কোনো কিছুর সঙ্গে ডেকোরেশন হিসেবে লাগানো ছিল? এটা কিভাবে লাগানো হতো দেখাচ্ছি। এইভাবে। তার মানে দুটো টুকরো জোড়া করে লাগানো হতো। এটা হয়তো কোনো মহিলার ছিল।
বিশেষ করা কঠিন, এরকম জিনিস মাটির নিচে এতদিন চাপা ছিল। আপনার অপেক্ষায়। হ্যাঁ, আমাদের সবার অপেক্ষায়। Wow! ইতিমধ্যেই আমি ট্যুরবেগ থেকে যা আশা করেছিলাম তা পেয়েছি। প্রায় 400 বছরেরও বেশি পুরনো একটা পবিত্র শহর খুঁজে পাওয়া গেছে। কিন্তু আমি আর বাকি সবাই জানতে চাই সুলতানের সমাধিটা কোথায় রয়েছে। আপনি কি সুলতানের হার্টটা খুঁজে পেয়েছেন? আচ্ছা, আমাকে একটু জায়গাটা বুঝিয়ে দিন। আমরা যে পরীক্ষাগুলোতে কাজ করছিলাম সেগুলো কি সব এইদিকে? হ্যাঁ, একদম ওই বাড়িটার পেছনে। ওই বাড়িটার পিছনে এইখানটায় কি ছিল? যশ, এখানে একটা বিশাল মসজিদ ছিল। এখানে একটা মসজিদ ছিল। ওয়াও! আমার যদি ট্যুরবেকের ম্যাপটা ঠিকঠাক মনে থাকে, ওই মসজিদের পাশেই ছিল একটা সমাধি। হ্যাঁ, সমাধি। এটা হলো সুলেমানের সমাধি। আপনি নিশ্চিত? হ্যাঁ, আমরা একদম। নিশ্চিত। আপনারা নিশ্চিত সমাধিটা এইখানেই ছিল? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু পিছিয়ে যাই, মানে সমাধিটা ঠিক এইখানেই থাকা উচিত, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, এবার আমাকে একটু বলুন সেটা কিরকম দেখতে ছিল? এটা ছিল খুবই পবিত্র জায়গা। মাঝখানে একটা সিম্বলিক কফিন ছিল, সেটা সবুজ চাদর দিয়ে ঢাকা থাকতো, আর মোমবাতির ঝাড়বাতি ছিল সম্ভবত। ট্যুরবেকের সন্ধান পাওয়ার পরে এই জায়গাটায় খনন করা হয়। এখান থেকে কয়েকশো অসাধারণ স্মৃতিচিহ্ন পাওয়া গেছে, যেগুলো সমাধিস্থলে লাগানো থাকত। ফাউন্ডেশনটা বাঁচাবার জন্য জায়গাটা আবার ভর্তি করে দেওয়া হয়। নরবার্ট আর এরিকা কিভাবে নিশ্চিত হলেন যে এটাই সেই সমাধি? ওনারা আমাকে একটা টেবিলের কাছে নিয়ে গেলেন, যেখানে এই সব থেকে মূল্যবান আবিষ্কারটা ভেরিফাই করার মতো কিছু জিনিস রাখা আছে। এগুলো সবাই সমাধিতে ছিল? হ্যাঁ, হ্যাঁ, ঠিক তাই। এখানে অনেক পাথরের টুকরো আছে। স্ট্রাকচারটা সুন্দর নকশা করা ছিল, কিন্তু একটা জিনিস দেখে এরিকা নিশ্চিত হয়েছেন যে ওনারা একেবারে সঠিক জায়গাতেই পৌঁছেছেন। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই পাথরগুলো, এই বিশেষ আকারের পাথরগুলো। এই হাতের মতো আকারের পাথরগুলো, এগুলো থেকেই বোঝা যাচ্ছে এটাই ছিল সুলতান সুলাইমানের সমাধি। এটাই প্রমাণ। কিভাবে? কারণ এই একই রকম পাথর ইস্তানবুলে ওনার সমাধিতে রয়েছে। ইস্তানবুলে সুলতানের রাজকীয় সমাধিতে আমি যেরকম নকশা করা পাথর দেখেছি, এখানকার পাথরগুলো অনেকটা সেই রকমই দেখতে। এগুলোই পরিষ্কার প্রমাণ করে দেয় যে সুলেমানকে এখানেই সমাধি দেওয়া হয়েছিল। একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, হাড়টার কি হলো? আপনারা হাড়টা কি খুঁজে পেয়েছেন? আমরা ওনার হার্ট খুঁজে পাইনি, কিন্তু আমরা যেটা পেয়েছি তার থেকেও ভালো একটা জিনিস, ওনার ব্লাড। ওনার ব্লাড? একদম তাই। ওনার রক্ত বর্তমানে যার শরীরে বইছে তার নাম মাহমুদ নামিক ওসমান আগলু। ডক্টর প্যাপের বিশেষ আমন্ত্রণে উনি এখানে এসেছেন। ভালো লাগলো। যশ, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিতে চাই মাহমুদ এফেন্ডি। ইনি সুলেইমান দ্য ম্যাগনিফিসিয়েন্টের বংশধর। কি বলছেন? সত্যি? হ্যাঁ, সত্যি। আপনি স্বয়ং সুলেমানের বংশধর? হ্যাঁ, এটা সত্যি। ওনার ব্লাড, ওনার নিজের ব্লাড? আচ্ছা, আমাকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলুন, মানে আপনার সঙ্গে ওনার সম্পর্ক কি? টার্কির শেষ সুলতানের আগের সুলতান সুলতান রাশাদ ছিলেন আমার প্রপিতামহ। আপনি ওনার ছেলের বংশধর? হ্যাঁ, আমি ওনার ছেলের বংশের। আমার মধ্যে একই রক্তের সম্পর্ক। ভাবতেই পাচ্ছি না আপনার সঙ্গে কিভাবে হাত মেলাবো। সত্যি কথা বলতে কি, আপনি তো একজন ইম্পেরিয়াল প্রিন্স। হ্যাঁ, এটা একদম সত্যি। ইম্পেরিয়াল প্রিন্সের সাক্ষাৎ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। এটাই সেই সমাধি। এখানে আসতে পেরে কেমন লাগছে আপনার? জানেন, আমি খুবই গর্বিত। আর আমার মতে শুধু আমি না, আমার পরিবার আর সমস্ত টার্কদের জন্য এটা গর্বের বিষয়। আমরা নিজেদের ঐতিহ্য সম্পর্কে গর্বিত, আর আমার পরিবারও। বিজ্ঞানীরা জেনে গেছেন যে ওনারা সুলতানের সমাধি খুঁজে পেয়েছেন, কিন্তু এখনো হাতটা খুঁজে পাওয়া যায়নি। হয়তো 450 বছর পর তার শরীরের সেই অংশটা মাটিতে মিশে গেছে। তবে ওনারা ডিএনএর সাহায্যে এই লেজেন্ড সত্যি প্রমাণ করার চেষ্টা করছেন যে হার্ট সত্যি এখানে সমাধিস্থ ছিল। সেই কাজেই আমার নতুন বন্ধু আমায় সাহায্য করছেন। সুলতানের সঙ্গে এই জায়গাটার সংযোগ প্রমাণ করার জন্য আর্কিওলজিস্টরা সিগেটভারের কাছের একটা ল্যাব আর জেনেটিসিস্ট ডক্টর বেলা মেলেগের সাহায্য নিচ্ছেন। দেখা করে ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। খুশি হলাম। এখন প্রশ্ন হলো যে আমরা এখানে কি করছি? এগুলো সব মাটির স্যাম্পল। আচ্ছা, এগুলো সব সুলেমানের সমাধি থেকে আনা হয়েছে। নরবি নিয়ে এসেছেন। ডক্টর প্যাপ সমাধি কেন্দ্রের নিচ থেকে মাটির নমুনা এনে ডক্টর মেলেককে দিয়েছেন। সুলেমানের হার্ট যদি ওখানে সমাধিস্থ করা হয়ে থাকে, তাহলে ওই মাটি থেকে একদিন হয়তো তার ডিএনএ খুঁজে পাওয়া যাবে। মানে হার্ট যদি ওখানে কখনো থেকে থাকে, তাহলে কিছু অর্গানিক ম্যাটেরিয়াল নিশ্চয়ই সেখানে পাওয়া যাবে। একদম, কিন্তু সেটা মিলিয়ে দেখার জন্য আমাদের স্যাম্পল চাই, আর সেই জন্যই ওনাকে ডাকা হয়েছে। রাজকুমারকে? ঠিক ধরেছে। হ্যাঁ, একদম ঠিক।
আপনি একদম নিশ্চিন্তে এখানে একটু বসুন। ডক্টর মাহমুদের থেকে রক্তের নমুনা নিলেন। ওনার দেহের রাজ রক্ত বইছে, আর এখন বিজ্ঞানীরাও সেটা পেয়ে গেছেন। তো আমাদের কাছে এখন রয়েছে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের বংশের একজনের ব্লাড। আপনার এই মহান দানের জন্য ধন্যবাদ। আপনি এক মহান বংশের ধারক, আর এই গবেষণার অংশ হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এটা সত্যি সত্যি দুর্দান্ত। এর জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এক্সকিউজ মি। ডক্টর প্যাপের টিম টুরবেকে যা করতে চাইছেন তার প্রথম ধাপ হচ্ছে মাটিতে থাকা অবশিষ্টা আইডেন্টিফাই করা। ওনারা এই সমাধির উপরে একটা মিউজিয়াম বানাতে চান, যাতে এখনকার দিনে দর্শকরা অটোমানদের ঐতিহ্যের কিছু নমুনা দেখতে পান। আর্কিওলজির ক্ষেত্রে ডক্টর প্যাপ আর ওনার দল যে আবিষ্কারটা করেছেন তেমন নিশ্চিত সাফল্য বিশেষ পাওয়া যায় না। কিছু লেজেন্ড আর পুরনো লাইব্রেরিতে পড়ে থাকা শতাব্দী প্রাচীন কিছু ডকুমেন্টের উপর নির্ভর করে ওনারা এই পবিত্র টুরবেক শহরকে আবার জীবন্ত করে তুলেছেন। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ। যখন প্রথম পাথরটা খুঁজে পাওয়া গেছিল আমরা এখানে ছিলাম। সুলেমানের হার্ট হয়তো নেই, সময়ের সঙ্গে সেটা বিলীন হয়েছে, কিন্তু এখানে আর্কিওলজিস্টরা তার স্পন্দন থেমে যেতে দেননি। ওনার বংশধরেরা ওনার রক্ত বয়ে নিয়ে চলেছেন, আর সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের স্মৃতি কখনোই হারিয়ে যাবার নয়।